আজকে সে মোটামুটি থাকা খাওয়ার অর্ধেক পয়সাটা সে ইউজ করতে পারে। কিন্তু আমরা যতদূর জানি যে ভাষা হচ্ছে অনেক বড় একটা বাধা। ভাষা জি না, সে তো ভাষা শিখবে তার কাজের জন্য, পড়াশোনার জন্য তার ভাষার দরকার নেই। পড়াশোনার জন্য ইংলিশ হলেই হবে। ইংলিশই, সে ইংরেজিতে পড়বে, জার্মানিতে তো না। এবং সে অনার্স বা মাস্টার ডিগ্রি পাস হইতে হবে। আচ্ছা, এই লেভেলে পাস করা ছাড়া ভিসা দেবে না। আচ্ছা, কিন্তু বাংলাদেশিরা তো আমি যতদূর শুনেছি যে জার্মান ভাষাতেও পড়ে। পরে এই কারণে ওইটা থাকলে একটা দেশে গেল, সে কাজের জন্য জিজ্ঞেস করবে, ইংরেজি হলে সে তার প্রতি ইন্টারেস্ট থাকবে না। জার্মানিরা ইংরেজি সবাই জানে কিন্তু বলে না। আচ্ছা, আমাদের মতো না। এই তো কাজে তার এই ভাষাটা অবশ্যই জানতে হবে, যেহেতু সে জার্মান যাবে, সে ওখানে কাজকর্ম করবে, কাজ যখন করবে তাকে ইংরেজিতে কেউ জিজ্ঞেস করবে না, জার্মান ভাষা। এই জন্য তার এটা দরকার, লেখাপড়ার জন্য দরকার নেই। আচ্ছা, ওখানে গিয়ে কাজ করার কথা আপনি বলছিলেন যে কোন কোন সেক্টরে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ আছে? যদি কম্পিউটারে হয়, বেতন বাংলাদেশের ৩,০০০ টাকার মতো ঘন্টায়। 10 ঘন্টা কাজ করলে ৩,30,০০০ টাকা। আর রেস্টুরেন্টে কাজ আছে, জি, সেটাও সে করতে পারে। এইখান থেকে যদি জানিয়ে যায় তাহলে বেতন ভালো। কি জেনে যেতে পারে? রেস্টুরেন্টের যে সার্ভিস অথবা পাক কুক জিনিসেরই মূল্যায়ন বেশি। আচ্ছা, একটা কুক যদি ভালো হয় তাহলে মিনিমাম মনে করেন তার বেতন মাসে ৩,০০০ ইউরো, মানে বাংলাদেশের প্রায় 4 লাখ টাকা। আচ্ছা, আমরা আসলে সব গেস্টকে একটা কমন প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যারা যেতে চায় তারা কোন পদ্ধতিতে এগোবে? তারা প্রথম যদি শিক্ষা ছাড়া অন্য কোনো হয় নেই। আর এখন একটা সুযোগ আছে, কি সুযোগ? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চেষ্টা করে, তো ওনার চেষ্টা কিছুই দেখি না। ইচ্ছা করলে সে যদি চেষ্টা করতো, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া প্রায় 10-15 লক্ষ লোক পাঠাইতে পারতো উইদিন 6 মান্থ। আচ্ছা, 10-15 লক্ষ লোক, যাদের বেতন ন্যূনতম 1.5 লক্ষ টাকা। আচ্ছা, ওই দেশে প্রচুর লোক দরকার। অন্যান্য বিভিন্ন দেশে আমরা যেটা দেখি যে দক্ষ জনবলের